শীতকালীন সময় বা এই যে একটু ঠান্ডা পড়ছে, এই সময় আসলে শিশুরা কি কি ধরনের রোগ নিয়ে আপনাদের কাছে বেশি আসে? আমাদের যে শিশুরা শীতকালে বিশেষ করে তাদের অনেকগুলো সমস্যা হয়। এর ভিতরে যেমন সর্দি, কাশি, কখনো কখনো দেখা যায় যে বাচ্চাদের শ্বাসকষ্ট হয়, এটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হয় যে শীতকালের কিছু ভাইরাস দিয়ে ইনফেকশন, যেটাতে জ্বর হয়, সর্দি হয়, কাশি হয় এবং একটি স্টেজে গিয়ে শ্বাসকষ্টও হয়। তো আমরা সাধারণত মাদেরকে আমাদের কাছে যখন চেম্বারে আসে বা হসপিটালে যখন আসে, তাদেরকে আমরা বলি যে আপনার বাচ্চার যে সর্দি কাশি, এটা খুব বড় কোনো সমস্যা না। এটার জন্য আপনার বাচ্চাকে খুব বেশি কিছু মেডিকেশনও দরকার নাই। আপনি যদি আপনার বাচ্চাকে এই সর্দির জন্য সিম্পলি একটা নর্মাল স্যালাইন দিয়ে নাকটাকে পরিষ্কার রাখেন, তাহলে কিন্তু এই সর্দি সারা সম্ভব। বাহ, কখনো কখনো দেখা যায় যে কাশিও হয়, কিন্তু আমরা অনেক সময় দেখি যে কাশির জন্য আমাদের অনেক শিশু বিশেষজ্ঞরা বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, কিন্তু এইটা আসলে স্ট্রিক্টলি আমরা নিষেধ করি। কারণ একটা বাচ্চার সর্দি কাশির সাথে যদি কখনো শ্বাসকষ্ট না হয়, তাহলে ইনফ্যাক্ট তার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই। এবং এটা মনে রাখতে হবে যে একটা বাচ্চাকে যখন আপনি অ্যান্টিবায়োটিক দিবেন, তাহলে কিন্তু তার এই অসুখের মাত্রাটা এবং অসুখের যে ডিউরেশনটা অনেক দিন পর্যন্ত কন্টিনিউ করতে পারে। তাছাড়া কি হয় যে অ্যান্টিবায়োটিকের একটা ম্যাল ইউজ হয়, সেই ম্যাল ইউজের ফলে আমাদের দেশের অনেক বাচ্চারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে এবং গ্লোবালি এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা খুব বড় চ্যালেঞ্জ। এজন্য আমরা সব মাদেরকে বলি যে আপনার বাচ্চার নর্মাল যে সর্দি কাশি, এটা নিয়ে আপনাকে আতঙ্কিত হওয়ার কিছু নাই। জাস্ট এটার সিম্পল রিমেডি, অনলি দ্য নর্মাল স্যালাইন, এটা দিয়ে আপনার বাচ্চার নাকটা পরিষ্কার করবেন, একটু বেশি বেশি করে লিকুইড ফ্লুইড খাবে, সেটা স্যালাইন হতে পারে, ডাবের পানি হতে পারে, ফলের রস হতে পারে। আর কখনো কখনো যখন বেশি কাশি থাকে, তখন আমরা বলি যে আপনার বাসায় একটু কুসুম গরম পানি যদি থাকে, তার সাথে একটু মধু দিয়ে মিক্সড করে আপনি আপনার বাচ্চাকে নিয়মিত খাওয়াইতে থাকেন। আশা করি খুব শীঘ্রই আপনার বাচ্চা এই কাশি থেকে মুক্তি পাবে। ঘরোয়া এই ট্রিটমেন্টটাই এই বাচ্চাদের ক্ষেত্রে অনেকটাই ভালো কাজ করে। কিন্তু কখন আসলে হাসপাতালে বাচ্চাকে আনা প্রয়োজন বলে আপনি মনে করেন, যে কোন সিমটমগুলো দেখতে বা উপসর্গগুলি দেখলে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে? রাইট, একটা বাচ্চার এই সর্দি কাশির সাথে আমরা যখন দেখি যে তার জ্বর আসছে এবং তার শ্বাসকষ্ট হইতেছে, তো শ্বাসকষ্ট যদি হয়ে থাকে, তখন ইনশাল্লাহ আমাদের দেশে কোভিডের পরে সব বাসায় কিন্তু একটা পালস অক্সিমিটার থাকে। আপনার বাসায় যদি একটা পালস অক্সিমিটার থাকে, তাহলে আপনি খুব তাড়াতাড়ি করে অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা দেখতে পারেন। দেখার পরে যদি আপনি দেখেন যে স্যাচুরেশনটা ক্রমান্বয়ে কমতেছে, অর্থাৎ 90%-এর 90-এর নিচে যাইতেছে, তখন কিন্তু আপনার বাচ্চার জন্য এটা ডক্টরের শরণাপন্ন হতে হবে। ইভেন ওই বাচ্চার জন্য কখনো কখনো অক্সিজেনও প্রয়োজন হবে। এবং সেই সাথে যদি জ্বর থাকে, তাহলে জ্বরের জন্য আপনাকে রিমেডি দিতে হবে। সহজেই অ্যান্টিবায়োটিক দিবেন না। এই সর্দি কাশির সমস্যাটা, শ্বাসকষ্টের সমস্যাটা যখন অনেক দিন পর্যন্ত থাকবে, অ্যাটলিস্ট 7 দিনের বেশি যখন হবে, এবং বাচ্চা যখন খাইতে চাইবে না, সে বমি করবে বা তার অন্য অন্য সমস্যা যখন যদি বেশি প্রকট আকারে দেখা যায়, তখনই কেবলমাত্র অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে। আদারওয়াইজ কখনোই আপনারা নিজে নিজে অ্যান্টিবায়োটিক দিবেন না। এবং আমাদের চিকিৎসক ভাইদের প্রতিও আমার অনুরোধ যে আপনারা সহজেই একটা বাচ্চাকে শুরুতেই অ্যান্টিবায়োটিক দিবেন না। খুব সুন্দর একটি মেসেজ। দর্শক, নিশ্চয়ই ওনার আলোচনা একদম স্পষ্ট হয়ে গেল, যেটা আমাদের প্রায় বাবা মারাই করে, যে একটু জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, ডাক্তারের কাছে অনেক সময় যাইও না, আশেপাশের ফার্মাসি থেকে অ্যান্টিবায়োটিক খেয়ে খাওয়ানো শুরু করে দেই। এটা আসলে এক ধরনের ক্ষতি হয় দীর্ঘমেয়াদী। তো এই অ্যান্টিবায়োটিক বা যে কোনো ওষুধ দেওয়ার ব্যাপারে আমরা সতর্ক থাকবো, চিকিৎসকের পরামর্শ নিয়েই এই ওষুধগুলি বাচ্চাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব।